নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে একটা ছবি ভাইরাল, ব্রিগেডের ছবি, টপ অ্যাঙ্গেল থেকে নেওয়া, ব্রিগেডের মঞ্চ আর মানুষের ভিড়। সে ছবি নাকি বিলেতেও ছাপা হয়েছে। বাঙালির বিলেত প্রেম আরেকবার সামনে। সে যাই হোক, কুণাল ঘোষের হিসেবে কান না দিলেও চলবে। বহু মানুষ এসেছিলেন এবং সেই মানুষের মধ্যে এক বিরাট অংশ তরুণ তরুণী। কিন্তু এবারেই কি প্রথম? বহু বছরের পরেই কি আবার এরকম ভিড় হলো? 2011-র পরে এমন ভিড় কি হয়নি? না, ইতিহাস কিন্তু এমন কথা বলছে না। এর চেয়ে ঢের বেশি ভিড় হয়েছিল 2011-র নির্বাচনের আগে, 2016-র নির্বাচনের আগে, এমনকি 2021-ও বিরাট বাম ব্রিগেড দেখেছে কলকাতা। সেগুলো আরে বহরে এর থেকে কম ছিল না। মানে খুব সোজা, ব্রিগেডের ভিড় দেখেই ভোটের বাক্সের সুলুক সন্ধান মেলেনি। তার মানে কি আবার এটা নাকি যে এই ভিড়ের কোনো মানেই নেই? না, তেমনও নয়। সেদিনের ব্রিগেডের ভিড়ের এক তরুণ চরিত্র অন্য কথা বলছে যে কোথাও আবার তরুণ প্রজন্মের এক অংশ, স্কুলে কলেজে পড়া ছেলে মেয়েদের এক অংশ আবার বাম রাজনীতির মধ্যে নিজেদেরকে মেলাতে পারছে, বাম রাজনীতির মধ্যেই এক দিশা দেখতে পাচ্ছে। কাজেই এক কথায় আরো শীর্ণ হবার বদলে আবার এক শক্তি সঞ্চয় করে বামেরা বাংলার রাজনীতিতে জায়গা করে নিতে যাচ্ছে। এবং সেখানেই লাখ টাকার প্রশ্ন, আর তার উত্তর খোঁজার চেষ্টা চলছে। কতটা জায়গা, কত শতাংশ ভোট, কোন ব্লক থেকে সেই ভোট আসবে, নতুন ভোটারদের কত অংশ এই ভোটের মধ্যে থাকবে, সেটা নিয়েই বিষয় আজকে। বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠছে। কার বিপদ, মমতার না বিজেপি? ড্রোন শট দেখতে ভালো, তবে পাখির চোখে দেখতে গেলে অনেক আসল ছবি মেকি হয়ে যায়। লোক শুধু তৃণমূলের ব্রিগেডেই হবে 100 বার বলবেন কুণাল ঘোষরা। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে ভিক্টোরিয়ার আশপাশ ঠিক করবে, সেটাও বলা হবে, আপত্তি নেই। শাসক ক্ষমতায় থাকলে বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দেবে, স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন পর বাম ব্রিগেড লোক টেনেছে। বিমান বসু গামছা কাঁধে মঞ্চে ছিলেন না, বক্তৃতাও করেননি। রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, বিজেপিকে তুলোধনা করেছেন। মীনাক্ষী, আভাস রায়চৌধুরীদের বক্তব্যে জোরালো রাজনৈতিক বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। তবুও সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেডে লোক ভরেছে। লোক হলো, কিন্তু তা দিয়ে ভোট হবে কি? তাহলে তো 21শে শূন্য হতো না। ক্ষমতা হারানোর পর 12 বছরেও কেন বোঝানো গেল না? ব্রিগেড তো কম হয়নি, লোকও হয়েছে ভালো, কিন্তু ভোট বাক্স ভরছে না কেন? সেই সমীক্ষা হয়েছে কি? সিপিএম এর হিসেব কি? বাম ভোট কি রামে গেছে? তা না হলে বিজেপির ভোটও তো বাড়ত। তা হয়নি। 18-র পঞ্চায়েত, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 22-এর পুরসভা, 23-এর পঞ্চায়েত ভোটের সংখ্যার নিরিখে এগোলেও বিজেপির ভোট শতাংশ কমেছে। তাহলে ধরে নিতেই হবে বাম ভোট তৃণমূলেই গেছে। অর্থাৎ তৃণমূলের কাছে ক্ষমতা হারিয়ে বাম নেতারা তৃণমূলের বিরোধিতা করলেও কর্মীদের জাগাতে পারছেন না। তা না হলে বাম ভোট রামে যেত, তৃণমূলে না। 21-এর বিধানসভা ভোটে 38% ভোট পেয়েছিল বিজেপি। 2 বছর পর পঞ্চায়েত ভোটে অন্তত 15% ভোট কমে গেরুয়া শিবিরে। ফলে পরিষ্কার, বাম ভোট তৃণমূলেই গেছে। ব্রিগেডে মীনাক্ষী বললেন, শেষ বিন্দু পর্যন্ত লড়াই হবে। বার্তা পরিষ্কার নয়। শেষ বিন্দু মানে কি ফের ক্ষমতা ফিরে পাওয়া? আদৌ কি সম্ভব? মীনাক্ষী, আভাস, দীপশিতারা মাঠে নামছেন, আন্দোলনে আছেন। রাহুল ভারত জোড়ো করেছিলেন, আবার নামছেন। এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা। কর্ণাটক, তেলেঙ্গানায় জিতেছে, কিন্তু রাজস্থান, ছত্তিশগড় হারাতে হয়েছে। মোদ্দা কথা, রাহুলের যাত্রা তেমন সুফল দেয়নি। সিপিএম এর ইনসাফ যাত্রাতেও কি ফল মিলবে? ইনসাফ ব্রিগেডে লোক হয়েছে ভালোই, কিন্তু কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নেতাদের বার্তা পরিষ্কার নয়। নেতিয়ে পড়া কর্মীদের জাগানো যাচ্ছে না, যতটুকু সমর্থন তাও হারাচ্ছে। আর বাম ভোট যেহেতু রামে যাচ্ছে না, আলটিমেট ফায়দা তৃণমূলেরই। রাজ্যে ভোটের বিভাজনটা কেমন? একটা সময় ছিল বাম আর কংগ্রেসের ভোট একেবারেই মুখোমুখি লড়াই। বামেরা কম বেশি 43, 44 থেকে 47% পর্যন্ত ভোট পেয়েছে, কংগ্রেস 39-40%। এরপর তৃণমূল এলো। কংগ্রেস কমে 10-12% আর তৃণমূল 27% এসে দাঁড়ালো। বামেদের আসন বাড়লো, ভোট শতাংশ বাড়লো না, কমে গেল। বহু আসনেই ফারাক 1% ভোটের। কিন্তু নেতা গর্জন করলেন, আমরা 235, ওরা 35। এবং এই রকম একটা সময় আরেক ঐতিহাসিক ভুল, হিমালয়ান ব্লান্ডার। কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়া এবং কংগ্রেস তৃণমূলকে কাছাকাছি এনে দেওয়া। ব্যাস, কংগ্রেস তৃণমূলের জোট
নন্দীগ্রাম, সিঙ্গুর, 34 বছরের অ্যান্টি ইনকাম্বেন্সি, বুদ্ধিজীবীদের মুখ ফিরিয়ে নেওয়া এবং সব মিলিয়ে পপাতচ মমাতচ। কিন্তু ভোট কি বিরাট কমেছিল? না। তৃণমূল আর কংগ্রেস জোটের মিলিত ভোট ছিল 48%। বামেদের ভোট কমেছিল মাত্র 7%। বামেরা পেয়েছিল 34% ভোট, বিজেপি মাত্র 4%। 2016-তে বামেদের ভোট 10% কমে গেল, কংগ্রেসের ভোট বাড়ল 3%, তৃণমূলের সামান্য বেড়ে হলো 45%, বিজেপির ভোট বাড়ল 6%, হলো 10%। খুব সোজা হিসেবে মমতা বিরোধী ভোটের বিভাজন শুরু হলো। বামেদের ভোট কমলো, কিন্তু সেই বিরোধী ভোট কিছুটা কংগ্রেসের কাছে, কিছুটা বিজেপির কাছে। কেন? কারণ বামেরা তাদের বিশ্বাসযোগ্যতা খুইয়েছে। 2021 মমতার ভোট আরো বাড়লো, তৃণমূল পেয়েছিল 48%, বিজেপি এক লাফে 38%, মানে 28% বৃদ্ধি। আর বামেদের ভোট 26% কমে 4.73% এসে দাঁড়ালো। কংগ্রেসের ভোটও 3% কমে 9% হলো, মানে তৃণমূল বা মমতা বিরোধী ভোটের বড় অংশ গেল বিজেপির দিকে, বাকিদের ভোট কমলো। রাজ্যে ভোটারদের এক মেরুকরণ দেখা গেল, হয় তৃণমূল নয় বিজেপি। এবার সামনে ভোট, হোক না লোকসভার ভোট, তৃণমূলের বিরুদ্ধে ভোট তো বাড়বে। বিভিন্ন দুর্নীতি, মন্ত্রী শান্তিরা জেলে, তৃণমূলের কিছু তো কমবেই, কিন্তু কতটা কমবে? আগের হিসেব ইত্যাদি দেখে এক অনুমান বলছে তৃণমূল একলা লড়লে খুব বেশি হলে 7-8%, কম হলে 3-4% ভোট কমবে। মানে নির্দল ইত্যাদি ভোট বাদ দিলে বিরোধীদের জন্য থাকবে 50 কি 52% ভোট। বিজেপিকে বিরাটভাবে জিততে হলে অন্তত 44% ভোট পেতে হবে। সম্ভব নয়, সম্ভব নয়, কারণ কংগ্রেসের ভোট কমার সম্ভাবনা নেই, আর বামেরা একটু হলেও ঘুরে দাঁড়াচ্ছে। কাজেই তাদের ভোট খানিক বাড়বে, আর যদি বাড়ে তাহলে সেই ভোট আসবে কোত্থেকে? সোজা উত্তর, সেই ভোট থেকে যা বিজেপির কাছে গিয়েছিল বামেদের থেকে। তীব্র মমতা বিরোধী ভোটারেরা মনে করেছিলেন বামেদের দ্বারা তৃণমূলকে হারানো সম্ভব নয়, তাই সেই ভোট গিয়েছিল বিজেপির দিকে। আর যদি সেই ভোটের 5 কি 6 বা 7% যদি ফেরে, তাহলেও সেটা ফিরবে ওই বিজেপির কাছ থেকে। তাতে বামেদের আসন বাড়বে? একটাও সম্ভব নয়। কিন্তু বিজেপির কিছুটা কমবে, আর কংগ্রেসের 2 কি 3 আসন জেতার জন্য হয় বামেদের ভোট লাগবে, মানে বামেদের সঙ্গে জোট, না হলে তৃণমূলের সমর্থন। কিন্তু তাদের ভোট বাড়ার সম্ভাবনা থাকবে যদি বামেদের সঙ্গে জোট হয়, কারণ সেক্ষেত্রে কংগ্রেস অনেক বেশি আসনে লড়বে, কিন্তু জয় সেই 2টো আসন। জেদাজেদিতে একটা আসন খোয়াতেও হতে পারে। তৃণমূলের সঙ্গে জোট হলে ভোট শতাংশ বাড়বে না, কিন্তু 2টো কি 3টে আসন নিশ্চিত হবে। তাহলে দাঁড়ালো কি? বামেদের ঘুরে দাঁড়ানো আসলে বিজেপির বিপদ ডেকে আনছে। সরকার বিরোধী ভোটের বিভাজন এনে আসলে সুবিধে করে দেবে তৃণমূলকে। আমরা আমাদের দর্শকদের এই প্রশ্নই করেছিলাম। বামেদের এই ঘুরে দাঁড়ানো কিছুটা হলো সংগঠনের চাঙ্গা হয়ে ওঠা, তরুণ তরুণীদের আবার বামেদের দিকে ফেরা কি বিজেপির ভোট কমিয়ে দেবে না? সেক্ষেত্রে তৃণমূলের কি খানিক সুবিধা হবে না? শুনুন মানুষজন কি বলছে। তৃণমূলের ক্ষতি লাভের এখানে কিছু প্রশ্ন আসছে না। মানুষ তৃণমূলকে ভোট দেয় উন্নয়নের পক্ষে। বামপন্থী করতো, বিশেষ করে সিপিএম যারা করতো, তারা অনেকেই কিন্তু বিজেপিতে চলে গেছিলো। আর আবার পুনরায় কিন্তু যুবকরা যেভাবে ব্রিগেড বা রানী রাসমণিতে সমার হয়েছে, সেই তুলনায় মানে সাড়া দিচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে যে ভালো একটা জায়গা করবে। দেখুন, এতে সুবিধে অসুবিধে, যদি মানুষ ঠিক টাইমে যদি ঠিক জায়গাতে মানুষের সচেতনতা বোধ জাগে, তাহলে তো যে কোনো পার্টিরই মানে বাড়াবাড়ি নিয়ে কোনো কথা ওঠে না। অ্যাকচুয়ালি তৃণমূলের কার লোক হলো না হলো তার উপরে নির্ভর করে না। তৃণমূলের নিজস্ব ভোট আছে। বামে ভোটে রামে গেছিল, রাম থেকে আবার বামে ফেরাতে পারবে কি না, যদি পারে তো ভালো, যদি না পারে তাহলে যেমনি কাজ সেই। ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটা সভা হলো, যুবদের নিয়েই সভা হলো, কিন্তু সেই সভাতে দেখা গেল অত্যন্ত মানে হাজার হাজার যুবরা কিন্তু উপস্থিত ছিল। তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে ভোটটা সিপিএমের ভোটটা কোথায় গেছিল? বিজেপির দিকে গেছিল।
কিন্তু এই ভোটটা কিন্তু সিপিএমের দিকে চলে আসছে। তৃণমূল সুবিধা পাবে কিনা জানি না, কিন্তু সরাসরি বলতে গেলে বিজেপির ভোট কমার চান্স আছে। তৃণমূল কংগ্রেস এমনিও বাড়তি সুবিধা আছে এবং বাড়তি সুবিধা আগামী দিনেও পাবে। আদর্শ বাম বলে কিছু নেই, এটাই বলতে পারি। আর তৃণমূল তার নিজের জোরে, তৃণমূল তার কর্মের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের কাছে যায়। ভিড় থেকে ভোট হয় না, ভিড় নিয়ে ভোট হয় না। না, আমি এটা মনে করছি না, কারণ অতীতেও আমরা অনেক ব্রিগেড দেখেছি, অনেক জোর দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু ভোট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস ভোট ঠিকঠাক পায় না। আমার তো এরকম কোনো কিছুই মনে হচ্ছে না, কারণ ব্যাপারটা হচ্ছে কেন্দ্র আর রাজ্য সম্পূর্ণটাই একই গটাবে মোটামুটি চলছে। কেন্দ্রের যে দুর্নীতি, রাজ্যেও সেম দুর্নীতি দেখা যাচ্ছে। না, এটা তৃণমূলের ভোটেই যাবে, বিজেপির ভোট যাবে না। না না, সিপিএমের কিছু ভোট বাড়বে, সেটা লস হবে সিপিএম মাইনরিটি সেল থেকে কিছু ভোট সিপিএমে কনভার্ট হবে, এতে বিজেপির লাভ হবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, তার আগে আমি মনে করি না বিজেপি বা সিপিএমে ভোট ব্যাংক বাড়বে। হ্যাঁ, চান্স তো আছে কমার। কেন কি এখন লোকেরা সত্যি কথা বলতে কি রাজনীতির এই তৃণমূল আর বিজেপির এই যে নিত্য দ্বন্দ্ব, সেটা দেখে দেখে মানুষ বিরক্ত। তৃণমূল যা করছে, যে দুর্নীতি করছে, সিপিএম এর সঙ্গে টাইপ করে ওরাই লোক দিচ্ছে, ওরাই খরচা দিচ্ছে, ওরাই মদত দিচ্ছে, দেখাচ্ছে যে দেখে নাও আমাদের পাশে চুরি চট্টামি গুন্ডামি যাই কিছু করি না কেন, তবু আমাদের পাশের লোক আছে, এটাই দেখানোর জন্য। বাস্তবে সিপিএম এর কোনো ভোট নেই। বিজেপির ঘরে যে ভোটটা গিয়েছিল সেটা যদি কামব্যাক করে, সবটাই যে বামেদের ঘরে যাবে এই কথা তো কেউ বলতে পারে না। কিছুটা তৃণমূলের ঘরেও ফিরে আসতে পারে, আবার হয়তো তাতে তৃণমূলের সাময়িক কিছু সুবিধা হতে পারে। এই মুহূর্তে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে বামপন্থীদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। তৃণমূলের যে লাভটা হবে সেটা কিছুই না। যে ভোটটা বিজেপির দিকে যাচ্ছিল, সেই ভোটটা তো আবার যদি বামে চলে আসে, তৃণমূলের যে ভোট সেটা ভোটই থাকবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তৃণমূলকে লড়াই দেওয়ার জন্য যে বিজেপি একাভাবে যে জায়গাটা এগোচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ভাগ হয়ে যাবে। ওরা কিন্তু মরিয়াভাবে নিজেদের সংগঠনটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে এবং লড়াই করেছে এবং প্রচার করেছে। একটা দীর্ঘ সময় ধরে কংগ্রেস শাসন ছিল আর কংগ্রেস বিরোধী ভোটের বিভাজন হতো। পরবর্তীকালে বাংলায় বামেদের সরকারে এবং এক দীর্ঘ সময় ধরে বাম বিরোধী ভোটের বিভাজনও আমরা দেখেছি। যে সপ্তম বামফ্রন্ট সরকারের সময় বাম নেতা তাদের 235 সংখ্যা নিয়ে দারুণ গর্বিত ছিলেন, তা কিন্তু হয়েছিল বাম বিরোধী ভোটের বিভাজনের ফলেই। মানে 2006তেই বাম বিরোধী ভোট এক জায়গাতে এসে গেলে সেদিনই এক দুর্বল সরকারকে আমরা দেখতাম। এরপর থেকে আমরা তৃণমূলের সরকার আর তৃণমূল বিরোধী ভোটের বিভাজন দেখে চলেছি। যদিও ভোটের শতাংশের হিসেবে তৃণমূল এখনো যে শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল তার থেকে খানিক বেড়েছে, বই কমেনি। তবুও তৃণমূল বিরোধী ভোটের বিভাজন তো আমরা দেখতেই পাচ্ছি। এবার সম্ভবত আমরা সেই বিভাজনের একটা পরিষ্কার ছবি দেখতে পাবো। বামেরা ঘুরে দাঁড়াবে এবং তারা বিরাট শক্তি বাড়িয়ে যদি 23 থেকে 27% ভোটও পান, তাহলেও তৃণমূলের আসন বাড়বে, বই কমবে না। কারণ সেই ভোটের সিংহভাগ আসবে কিন্তু বিজেপির কাছ থেকেই। রাজনৈতিক অঙ্ক বলছে বামেদের ঘুরে দাঁড়ানো আসলে বিজেপির বিপদ ডেকে আনছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।